সৃজিত দা অনুপম রায় যে জুটিকে আমরা পছন্দ করি, 22 শ্রাবণ থেকে শুরু করে হোক, অটোগ্রাফ হোক বা দ্বিতীয় পুরুষই হোক, সমস্ত জায়গাতে কিন্তু অনবদ্যভাবে রয়ে আছে। হেমলক সোসাইটিতে যে আনন্দকর, তার যে গল্পটা কীভাবে মৃত্যুঞ্জয় কর হিসেবে প্রকাশ পেল, সেটা খুব ভালোভাবে কিলবিল সোসাইটিতে দেখা গেছে। কিলবিল সোসাইটি, যার পরিচালক অনবদ্যভাবেই সেই সৃজিত মুখার্জি, এবং গান বা যা কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ সৃজিত মুখার্জি নিজেই সিনেমাটা এরকম থেকে স্টার্ট হলো এবং অ্যাওয়ার্ডটা দেওয়া হলো পূর্ণা আইচ এবং তাপেনকে। সেই ক্ষেত্রে তাদের সেই ভিডিওটা হচ্ছে ভাইরাল করে দেয়, কিন্তু ধীরে ধীরে নিজে প্রস্তুত হতে থাকে নিজের মৃত্যুর জন্য। তার মৃত্যুর পরে নিয়ম ভঙ্গে কি মেনু হবে, যেহেতু কিলবিল সোসাইটি বলে যে কথাটা মৃত্যুঞ্জয় কর বলেছিল, সেরকম হিসেবে তেমন কিছু হয়তো নেই। আসলে আত্মার সঙ্গে শরীরের সম্পর্ক থাকলেও শরীরটা যে মেন নয়, সেটা পূর্ণাকে বারবার করে যেন বুঝিয়ে দিতে চাইছে মৃত্যুঞ্জয়। তারা দুজনে বিয়ে করবে, ফিরে আসে তারা হচ্ছে তাদের কালিম্পং বাড়িতে। সেই যে একটা পবিত্র ভালোবাসার যে বন্ধন, সেই জায়গাটা তৈরি হয়ে যায়, মারা যায়, মানে তাদের মধ্যে বিয়ে হয় এবং সেই ক্যান্সারে ভুগতে ভুগতে মৃত্যুঞ্জয় কর তিনি একটি বাথ টপে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাতে হচ্ছে পূর্ণা আইচ, সে হঠাৎ করে এসে বলছে, এই আপনি এখানে আত্মহত্যা করছেন, এটা ঠিকঠাক জায়গা নয়, আরও 2 তলা চলে যান, 3 তলা উপরে চলে যান, এটা তো 2nd ফ্লোর বা 3rd ফ্লোর, আপনি মোটামুটি 6th 7th ফ্লোর যান। গোটা সিনেমাগ্রাফিও সেটাও অপূর্ব, এবং এটা পরিপূর্ণভাবে কিন্তু হেমলক সোসাইটির যে সিকুয়াল, সেটা হচ্ছে কিলবিল সোসাইটি। কিন্তু কিলবিল সোসাইটি কিন্তু মেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস জানাবেন, লাইক শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও।